মিগ-21 ছিল বহু বছর ধরে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান ফাইটার বিমান। মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-21-এর উন্নত সংস্করণই হল মিগ-21 বাইসন। 2000 সালের পর এর মধ্যে আধুনিক রাডার, অ্যাভিওনিক্স, নতুন অস্ত্র ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট বসানো হয়। মিগ-21 মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি সুপারসোনিক ফাইটার বিমান, যা 1959 খ্রিস্টাব্দে প্রথম ওড়ে এবং 1963 খ্রিস্টাব্দে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেয়। ছোট আকার, হালকা ওজন এবং ডেল্টাউইং ডিজাইনের জন্য এটি খুব দ্রুতগতি সম্পন্ন ও সহজে রক্ষণাবেক্ষণযোগ্য। এর নোজকোণে বড় ইনটেক, এক ইঞ্জিন আর ডেল্টা উইং, এই সরল কিন্তু কার্যকর নকশাই তাকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছে। ভারতীয় বিমান বাহিনী একে নিজস্ব প্রযোজন অনুযায়ী আপগ্রেড করে মিগ-21 বাইসন সংস্করণে উন্নীত করে, যেখানে নতুন রাডার, অ্যাভিওনিক্স, অস্ত্র ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যুক্ত করা হয়। ভারতের প্রতিরক্ষায় মিগ-21-এর অবদান অসামান্য। 1965 ও 1971 খ্রিস্টাব্দের ভারত বনাম পাকিস্তান যুদ্ধে, কার্গিল সংঘর্ষে এবং সীমান্তের বহু সংঘর্ষে এই বিমান শত্রুর বিমানের মোকাবিলা করে ভারতের আকাশসীমা রক্ষা করেছে। সীমিত খরচে সুপারসোনিক গতি পাওয়ার জন্য দীর্ঘ সময় এটি ভারতীয় আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি ছিল। যদিও বর্তমানে রাফাল বিমান, Su-30 MKI এর মতো আধুনিক যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়েছে এবং মিগ-21 ধাপে ধাপে অবসরে যাচ্ছে, তবুও এই বিমানের সাহসী পাইলট এবং ঐতিহাসিক মিশনগুলির জন্য এই বিমান ভারতের সামরিক ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে থাকবে।